মুর্শিদাবাদ ভ্রমণের আরও একটি ভিডিওতে আপনাদের সকলকে স্বাগতম। আজ আমাদের গন্তব্য মুর্শিদাবাদের ঐতিহ্যবাহী কাটরা মসজিদ। এই মসজিদের সিঁড়ির নিচেই শায়িত আছেন বাংলার প্রথম নবাব মুর্শিদ কুলি খাঁ। কেন বাংলার প্রথম নবাবের সমাধির উপর দিয়ে মসজিদের প্রবেশপথ নির্মাণ করা হয়? কেন তৈরি হয়েছিল এই উঁচু উঁচু টাওয়ারগুলি? মসজিদের এই গম্বুজগুলি কিভাবে ধ্বংসপ্রাপ্ত হলো? 300 বছর আগে কিভাবেই বা কারিগররা 2000-এরও বেশি ইউনিক ব্রিক প্যাটার্ন তৈরি করেছিলেন এই মসজিদ প্রাঙ্গণে, যা এখনকার এনসিইআরটির পাঠ্যপুস্তকে স্থান পেয়েছে। কাটরা মসজিদের সমস্ত ইতিহাস এবং রহস্য জানতে ভিডিওটিকে শেষ পর্যন্ত দেখবার অনুরোধ রইল, এবং চ্যানেলটিকে এখনও সাবস্ক্রাইব করে না থাকলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমাদের পাশে থাকবেন। বন্ধুরা, আমি চলে এসেছি কাটরা মসজিদ, মুর্শিদাবাদের অন্যতম একটা প্রধান আকর্ষণীয় স্থান। এটি মুর্শিদ কুলি খাঁ 1723 থেকে 1724 সালের মধ্যে এটি নির্মাণ করিয়েছিলেন। এই মসজিদের মেইন কারিগর যিনি ছিলেন তার নাম ছিল মুরাদ ফরাজ। মুরাদ ফরাজ তাকে ফ্রি হ্যান্ড দেওয়া হয়েছিল এই মসজিদটি খুব দ্রুত নির্মাণের জন্য। সেই জন্য বিভিন্ন জায়গা থেকে ফোর্সফুলি ইট সংগ্রহ করতে শুরু করেন এবং বহু মানুষকে ফোর্সফুলি এই মসজিদ নির্মাণের কাজে বাধ্য করেন। মসজিদটি আজ থেকে 300 বছর পূর্বে নির্মিত, 1723 থেকে 24-এর মধ্যে। মসজিদ নির্মাণের 2 বছর পরেই মুর্শিদ কুলি খাঁর মৃত্যু হয়। প্রজাদের ওপর অনেক অন্যায় এবং অত্যাচারের ফলে এটি তৈরি করা হয়েছিল, এবং যার ফলস্বরূপ পরবর্তী নবাব সুজাউদ্দিন এই মুরাদ ফরাজ, যিনি প্রধান কারিগর ছিলেন এই কাটরা মসজিদ নির্মাণের, তাকে ফাঁসির আদেশ দেন। বর্তমানে এই মসজিদটি আর্কিওলজিক্যাল সার্ভে অফ ইন্ডিয়ার তত্ত্বাবধানে আছে। কাটরা মসজিদের কোনো প্রবেশ মূল্য নেই। কাটরা শব্দের অর্থ বাজার, আর এটি ছিল বাজার সংলগ্ন একটি মসজিদ। এই মসজিদে এখন নামাজ পড়া হয় না। কাটরা মসজিদ তৈরি করেছিলেন বাংলার প্রথম নবাব মুর্শিদ কুলি খাঁ, যিনি ছিলেন ঔরঙ্গজেবের সমসাময়িক। জন্মসূত্রে মুর্শিদ কুলি খাঁ ছিলেন হিন্দু। তার নাম ছিল সূর্য নারায়ণ মিশ্র। মুর্শিদ কুলি খাঁ ছিলেন ঔরঙ্গজেবের সমসাময়িক। সেই সময় দিল্লিতে মুঘল সম্রাট ঔরঙ্গজেব রাজত্ব করছিলেন। 1700 সালে ঔরঙ্গজেব মুর্শিদ কুলি খাঁকে বাংলার দেওয়ান হিসেবে নিযুক্ত করেন। পরবর্তীকালে তিনি রাজধানী ঢাকা থেকে মুর্শিদাবাদে স্থানান্তরিত করেন এবং রক্তক্ষয়ী সংঘর্ষের পর 1717 খ্রিস্টাব্দে নিজেকে বাংলার নবাব ঘোষণা করেন। মুর্শিদ কুলি খাঁর ইচ্ছে অনুসারেই সেই সময়ের মুকসুদাবাদ থেকে পরিবর্তিত হয় মুর্শিদাবাদ। মুর্শিদ কুলি খাঁ নিজের নাম অনুসারেই এই প্রদেশের নামকরণ করেন মুর্শিদাবাদ। মুর্শিদাবাদ তখন ছিল বাংলা, বিহার এবং উড়িষ্যার রাজধানী। মুর্শিদ কুলি খাঁ তার বৃদ্ধ বয়সে ইচ্ছে প্রকাশ করেছিলেন যে তার মৃত্যুর পরে মসজিদ সংলগ্ন কোনো জায়গাতে তাকে যেন সমাহিত করা হয়। এই কাটরা মসজিদ নির্মাণের জন্য তিনি দায়িত্ব দেন তার বিশ্বস্ত অনুচর মুরাদ ফরাজকে। এই মুরাদ ফরাজ খাঁ ছিলেন অত্যন্ত হিন্দু বিদ্বেষী, যিনি এই মসজিদ নির্মাণের জন্য হিন্দুদের দেবালয় ভেঙে ইট এবং অন্যান্য জিনিসপত্র সংগ্রহ করতে শুরু করেন, এবং মাত্র 2 বছরের মধ্যে 1723 থেকে 1724 এই 2 বছরের মধ্যে মসজিদটি নির্মাণ করেন। শোনা যায় এই মসজিদ নির্মাণের জন্য তিনি মানুষকে ফোর্সফুলি কাজে লাগিয়েছিলেন। বন্ধুরা, আমি রয়েছি কাটরা মসজিদে। এই কাটরা মসজিদের যে গম্বুজগুলো ছিল দেখা যাচ্ছে, সেই গম্বুজগুলো পার্শিয়ালি কিন্তু ধ্বংসপ্রাপ্ত হয়েছে 1897 সালে এক ভূমিকম্পের ফলে। তার জন্য
দুটো গম্বুজ এখনো অক্ষত আছে দুই মাথায়। মাঝের যে তিনটি গম্বুজ, এই তিনটি গম্বুজের উপরের পাটটা ভেঙে পড়ে এই ভূমিকম্পের ফলে। দেখতে পাচ্ছেন এই গম্বুজটা কিন্তু অক্ষত রয়েছে এখনো, প্রায় 300 বছর, প্রায় না পুরোপুরি 300 বছর পূর্তি হচ্ছে। 1723 থেকে 24-এর মধ্যে এটা নির্মাণ কার্য সম্পন্ন হয়েছিল। 1724-এ এটা নির্মাণ কার্য সম্পন্ন হয়, আজ 2024। 300 বছর এখনো পর্যন্ত এই মসজিদ দাঁড়িয়ে রয়েছে। ভূমিকম্পের ফলে এইটা পার্শিয়ালি ক্ষতিগ্রস্ত হয়েছে বটে, কিন্তু এখনো অনেক অংশ অক্ষত রয়েছে। মসজিদ নির্মাণ সম্পন্ন হওয়ার 2 বছর পরেই মুর্শিদ কুলি খাঁর মৃত্যু হয়। নিজের কৃত দুষ্কর্মের জন্য শেষ বয়সে মুর্শিদ কুলি খাঁ খুবই অনুতপ্ত ছিলেন। এই জন্য সাধুজনের পদধূলিতে তার পাপ দূর হবে এই ভেবে জীবদ্দশাতেই মসজিদের প্রবেশদ্বারের সিঁড়ির নিচে নিজের সমাধি প্রকোষ্ঠ নির্মাণ করেছিলেন এই মুর্শিদ কুলি খাঁ, যাতে মসজিদে প্রবেশ করা সমস্ত মানুষের পদধূলি তার সমাধির ওপর পড়ে এবং এতে তার যেন পুণ্য লাভ হয়। এখন আমরা কাটরা মসজিদের যে দিক দিয়ে প্রবেশ করি, এটা কিন্তু অ্যাকচুয়ালি কাটরা মসজিদের পিছনের দিক। পশ্চিম প্রান্তটা পিছনের সাইড, কিন্তু সামনের সাইড পূর্ব দিকে। এই দিকটায় যেদিকে সমাধি রয়েছে এদিকটাই কাটরা মসজিদের ফ্রন্ট সাইড। মনে করা হয় এই কাটরা মসজিদের চারদিকে 4টি যে মিনার রয়েছে, এই মিনারের উপর থেকেই এই গর্তগুলো দিয়েই বিভিন্ন প্রহরী পাহারারত অবস্থায় থাকতেন এই কাটরা মসজিদে, এবং সেখান থেকেই মুর্শিদাবাদ শহরের উপর নজর রাখা হতো। মসজিদের সামনে যে ফ্লোরটি রয়েছে, এই ফ্লোরেই প্রায় একসাথে প্রায় 2000 পূর্ণার্থী নামাজ পড়তে পারতেন, এবং তাদের এরিয়া ডিমার্কেট করা হতো এই প্যাটার্নে, ব্রিক প্যাটার্ন দিয়ে তৈরি করা প্রায় 2000 আসন এখানে নির্মাণ করা হয়। এটা একটা ইউনিক সিস্টেম, যার মাধ্যমে মানুষকে নিজস্ব ডিমার্কেটেড এরিয়ার মধ্যে নামাজ পড়বার সুযোগ করে দেওয়া হয়েছিল। এই ব্রিক প্যাটার্ন যা এনসিইআরটির বইয়েও স্থান করে নিয়েছে। আমাদের এই মুর্শিদ কুলি খাঁর কাটরা মসজিদের উল্লেখ আপনারা এনসিইআরটি বইও পাবেন, যেখানে উল্লেখ করা রয়েছে প্রায় 2000-এরও বেশি ব্রিক প্যাটার্ন এই কাটরা মসজিদের ফ্লোর এবং বিল্ডিংয়ে রয়েছে। এই এক একটা প্যাটার্ন, এক একটা আসন, যার ওপর বসে পুণ্যার্থীরা নামাজ পড়তেন। তার থেকে বোঝা যায় যে একসাথে 2000 মানুষ এই কাটরা মসজিদে এসে নামাজ পড়তে পারবেন। বর্তমানে এখানে নামাজ পড়া বন্ধ আছে। এটি এখন আর্কিওলজিক্যাল সার্ভে অফ ইন্ডিয়ার তত্ত্বাবধানে রয়েছে। পাশের এই কুঠুরিগুলো মনে করা হয় যে মসজিদে কোরআন পাঠ করবার জন্য বিশেষ ব্যবস্থা করা হয়েছিল। মুর্শিদাবাদের অন্যতম একটা প্রধান আকর্ষণ, এটি শুধু মসজিদই নয়, মুর্শিদ কুলি খাঁর সমাধিস্থলও বটে। তিনি মনে করতেন তার জীবদ্দশায় যদি কোনো পাপ সে করে থাকেন, তা পাপস্খলনের জন্য তিনি এই মসজিদে আসা মানুষের পদতলে তার সমাধিকে চেয়েছিলেন, যেন তার মৃত্যুর পর সমাধিস্থ তাকে করা হয় এই মসজিদের সিঁড়ির তলায়। আসুন দেখে নিই সেই সিঁড়ির তলায় তার সমাধিস্থলটি। এই মসজিদের সিঁড়ির তলাতেই রয়েছে মুর্শিদ কুলি খাঁ, বাংলার প্রথম নবাবের সমাধি। এই কাটরা মসজিদ নির্মাণে মাত্র 2 বছরের মধ্যে তার মৃত্যু ঘটে। মুর্শিদ কুলি খাঁ, যার সমাধি রয়েছে এই কাটরা মসজিদের সিঁড়ির তলায়, তার নিজের ইচ্ছাতেই কিন্তু এই সমাধিটা সিঁড়ির তলায় তৈরি। কারণ মুর্শিদ কুলি খাঁ নিজে মনে করতেন তার জীবদ্দশায় তার যে পাপ সে করেছেন, তার পাপস্খলনের জন্য এই পবিত্র নামাজ যারা পড়তে আসতেন তাদের পদতলে তার সমাধিকে করা হোক, যাতে তার কিছু পুণ্য লাভ হয়।
2024 সালে এটা 300 বছর পূর্ণ করল। কালের নিয়মে এবং প্রাকৃতিক বিপর্যয়ের ফলে বিভিন্ন জায়গা ভেঙে গেছে, ক্ষতিগ্রস্ত হয়েছে। পিছন দিকের এখানেও কিন্তু ওই সামনের মতো টাওয়ার ছিল, কিন্তু এতেই ভূমিকম্পের ফলে এটাও ক্ষতিগ্রস্ত হয়েছে। মোট 4টে এই ধরনের টাওয়ার 4 কোণায় ছিল মসজিদের। সামনের টাওয়ার দুটো এখনো অক্ষত রয়েছে, আপনারা দেখতে পাচ্ছেন। এটি অষ্টভুজাকৃতি একটি টাওয়ার, এর মাথাতেও একটা গম্বুজ ছিল, সেটিও পরবর্তীকালে ভেঙে যায়। এখানে বন্দুকধারীরা এই অষ্টভুজাকৃতি যে টাওয়ারটা দেখতে পাওয়া যাচ্ছে, এখানে বন্দুকধারীরা পাহারারত থাকতেন। 4 কোণায় 4টে এই ধরনের অষ্টভুজাকৃতি টাওয়ার তৈরি করা হয়েছিল। মসজিদের এই মিনারগুলি প্রায় 70 ফুট উচ্চতা বিশিষ্ট। এর উপর থেকে মুর্শিদাবাদ শহরটিকে অনেকটা দেখা যায়। এই টাওয়ারগুলিতে উঠবার জন্য ভিতর দিয়ে সিঁড়ির ব্যবস্থা আছে, কিন্তু নিরাপত্তার কারণে এই সিঁড়ি পথ এখন বন্ধ রাখা আছে। নবাবের ইচ্ছানুসারে এখানে একটি বাজারও স্থাপন করা হয়। কাটরা শব্দের অর্থ ছিল বাজার, আর এই বাজারের পাশেই তৈরি এই মসজিদ বলে এর নাম হয়েছিল কাটরা মসজিদ। মসজিদে কোষ্টি পাথরে একটি ফলকে ফার্সি ভাষায় এরূপে লেখা আছে, আরবের মোহাম্মদ উভয় জগতের গৌরব। যে ব্যক্তি তার দ্বারের ধুলি লয়, তার মাথায় ধুলি বৃষ্টি হোক। আজও মুর্শিদ কুলি খাঁর তৈরি করা এই মসজিদটি ভগ্নপ্রায় দশা হলেও অতীতের অনেক গৌরব বহন করছে। মুর্শিদাবাদের ওপরে হাজারদুয়ারি, কাঠগোলা বাগান, খোশবাগ, আজিমুন্নিসার সমাধি, মির্জাফরের বংশধরের 1100 কবর, এরকম অনেক ইন্টারেস্টিং ভিডিও রয়েছে মুর্শিদাবাদ রিলেটেড। আপনারা চাইলে সেইগুলো চ্যানেলে গিয়ে দেখতে পারেন। ভিডিওটি ভালো লাগলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখতে ভুলবেন না, এবং ভবিষ্যতে আরও ইন্টারেস্টিং ভিডিও দেখবার জন্য বেল আইকনটিকে প্রেস করে রাখুন। থ্যাংক ইউ।